আজকে আপনাদের সাথে আমার ফেভারিট একটা রাশিয়ান রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে বিফ স্ট্রোগানফ। বিফের এই কম্বিনেশনটা যে এতটাই অ্যামেজিং, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমার মতো ঘরে বসে যারা অন্য কালচারের ফুড ট্রাই করতে চান, তারা ইজিলি এটা ট্রাই করতে পারেন। মজাদার বিফ স্ট্রোগানফ রান্নার জন্য আমাদের হাতের কাছে নিচের এই লিস্টেড ইনগ্রেডিয়েন্টসগুলো রাখতে হবে। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ বাটন মাশরুম। আমি অল্প পরিমাণ মাংসের স্ট্রোগানফ করব, এজন্য আমি 5টা মাশরুম নিয়ে নিয়েছি। তারপর মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিব। বিফের সাথে মাশরুমের কম্বিনেশন যে কি পরিমাণে ডেলিশিয়াস, সেটা আসলে ট্রাই না করলে বোঝা সম্ভব না। তো এখানে আমি 200 গ্রামের মতো মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এই রেসিপিটা স্টেকের মাংস দিয়ে করলে আর ফ্রেশ মাংস দিয়ে করলে সবচেয়ে বেশি মজা হয়। বাট আপনারা চাইলে আমার মতো ঘরে থাকা যে কোনো নিরেট মাংস দিয়েই রান্না করতে পারেন। এখন আমি মাংসটাকে হালকা মেরিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিব। আর মেরিনেটের জন্য আমি জাস্ট ইউজ করছি সল্ট অ্যান্ড পেপার। তবে হাতে সময় না থাকলে সাথে সাথেও ভেজে ফেলা যাবে। তো মাংসটা ভাজার জন্য আমি ইউজ করব অলিভ অয়েল। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর চুলা মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। এখন এক এক করে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রত্যেকটা মাংসকে আমি আলাদা আলাদাভাবে দিয়ে দিব আর সুন্দরভাবে ভেজে নিব। আর মাংসের প্রতি সাইড আমি 2 মিনিট করে ভেজে নিব। খুব বেশি ভাজলে মাংসটা হার্ড আর চুয়ে হয়ে যেতে পারে, আর তখন সেটা খেতে একদমই ভালো লাগবে না। এখন এক এক করে মাংসের অপর সাইডটাও ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে উঠিয়ে নিব। এখন ওই সেম তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে হাই হিটে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো। এবার মাশরুমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি মাশরুমের পরিমাণ অনুযায়ী লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখানে আমি হাফ গ্লাস বিফ ব্রথ নিয়েছি। তো এই বিফ ব্রথটা আমি মাশরুমের সাথে অ্যাড করে দিচ্ছি। এই মাংস রান্নার ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি পাপরিকা গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝাল কম বেশি করার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি অ্যাড করছি স্পাইসি কারি পাউডার। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ দারচিনির গুঁড়ো। তারপর মাশরুম আর মশলাগুলোকে হালকা কষিয়ে নেব। এখন অ্যাড করছি টমেটো পেস্ট। তারপর সব কিছু আরেকটু কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এ পর্যায়ে লবণের পরিমাণ কম মনে হলে আরেকটু লবণ অ্যাড করে দিতে পারেন। এখন আমি অ্যাড করছি সরিষার পেস্ট। এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। এই পর্যায়ে আমি অ্যাড করব দেশি ধনিয়ার গুঁড়ো। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে ঢেকে দিতে হবে, আর 10 মিনিটের মতো রান্না করতে হবে। সব মশলা ভালোভাবে কষে গিয়েছে, আর এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 চা চামচ আটা। আটা মিক্স করার পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হেভি ক্রিম। এখন মিডিয়াম থেকে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো ফাইনালি আমাদের রাশিয়ার অন্যতম রেসিপি বিফ স্ট্রোগানফ ডান। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর ভিন্নধর্মী রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।